অম্লায়িত করেছি কি দিয়ে? লঘু সালফেট। এবারে এই অক্সালিক অ্যাসিডের সঙ্গে যে এইটাতে আমরা যে অ্যাসিড নিয়েছি ওটাকে একটু গরম করে নিতে হবে। তার জন্য একটু লাইটটা জ্বালাও। অম্লায়িত করতে গেলে আমাদের একটু উত্তপ্ত করে নিতে হবে। উত্তপ্ত মানে ফোটানো নয়, জাস্ট 60 থেকে 70 ডিগ্রি তাপমাত্রা আমরা উত্তপ্ত করব। আমরা গরম করছি। এবারে 60 থেকে 70 হয়েছে বুঝবো কি করে? আমরা তো আর এখানে থার্মোমিটার নেই, ব্যবহার করছি না। থার্মোমিটার দিয়েও করা যেতে পারে, কিন্তু আমরা দেখতে পাবো ওখানে যদি কোনো ভেপারের মতো কিছু দেখা যায়, মানে একটু ধোঁয়া ধোঁয়া ভাব দেখা যায় ফ্লাক্সের, কনিক্যাল ফ্লাক্সের গায়ে, তাহলে বুঝে যাবো না ওটা 60 থেকে 70 ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে। সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে যে ধোঁয়া ধোঁয়া ভাব আসছে কিনা। না হলে আমাদের তো থার্মোমিটার আছে, থার্মোমিটারে প্রবেশ করিয়ে দেখে নিতে হবে তাপমাত্রা কত আছে। আমরা স্টক মানে কি বলে স্পিরিট ল্যাম্পের সাহায্যে আমরা উত্তপ্ত করছি। ঠিক আছে, তোমার বিয়ারিতে একটা সাকার টাইপ তৈরি করবে। হিমোগ্লোবিন যে প্লান্ট অর্থাৎ মাইক্রোবায়োলজি দিকে অর্থাৎ ভূমির দিকে যে নিউক্লিয়াসগুলো থাকে সেগুলো কিভাবে বারবার বিয়ারিত হবে এবং উদ্যোগালে মুক্ত হবে। তারপরে কি হবে? মানুষের হিমোগ্লোবিনগুলো কোষ্ঠী মুক্ত নিউক্লিয়াসগুলো শেষ পর্যায়ে এগুলো শেষ পর্যায়ে কিন্তু কোষ আছে বেশি শেষ পর্যায়ে তাহলে আমাদের হয়ে গেছে। তাহলে আমরা অম্লায়িত করে নিয়েছি অক্সালিক অ্যাসিডকে। এবারে আমরা কি করব? বুলেটের কি মনে করো দ্রবণটা আমরা অল্প অল্প করে ঢালবো। এখানে দ্রবণটা রয়েছে নিচে বর্ণহীন, আমরা ফিরে দেখবো কখনো গোলাপি কালার আসছে কিনা। কিছুক্ষণ রেখে দিতে হবে। দেখো এখনো কালার আসেনি। তাহলে এখানে আমরা শস্যের আফটার ফার্টিলাইজেশন শস্যের যে পরিস্থিতি সেটা দেখলাম। এবারে ভূমির পরিস্থিতি, ঠিক আছে, ভূমির পরিস্থিতিটা কি হবে? মানে ভূমির এখনো কিন্তু দেখো কালার কিন্তু যাচ্ছে, প্রথমে মনে হচ্ছিল যে বেগুনি কালার থেকে যাচ্ছে, না এখনো কিন্তু কালার আসছে না। তাহলে একটু বেশি বেশি করে ফেললেও কোনো সমস্যা নেই। এখন দেখো কিন্তু একটা কালার চেঞ্জ আসছে, হালকা হালকা হলদেটে টাইপের কালার আসছে। হ্যাঁ, এই হলদেটে কালার এলেই আমরা যেহেতু উত্তপ্ত অবস্থায় আছে হলদেটে আসার ঠিক আছে। আর এপিক্যাল সেলটা লেখা হয় সিপি, বেসাল সেল সেখান থেকে সিবি, আর এপিক্যাল সেল হচ্ছে সি। এটা দুটো